আমাদের সাথে যুক্ত হচ্ছেন অর্থনীতি বিশ্লেষক ডক্টর মাহফুজ কবির। মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের এই আয়োজনে। প্রথমে যেটি জানতে চাই, রেমিটেন্সের বর্তমানে আমাদের যে পরিস্থিতি, সেটিকে আসলে আপনি কীভাবে মূল্যায়ন করবে? $1 বিলিয়ন রেমিটেন্স এই মাসের প্রথম দিনেই আসার যে হিসাবটি আমরা পাচ্ছি, সেটি নিয়ে আসলে কীভাবে আপনি পর্যালোচনা করবেন? এটা অত্যন্ত ইতিবাচক এবং এই প্রথম 9 দিনে যে $1 বিলিয়ন ছাড়ানো এই যে রেমিটেন্স ইনফ্লো, তো সেটা আসলে খুবই ইতিবাচক। যদিও সামনে দুর্গাপূজা ছাড়া কিন্তু আমাদের ওই সেরকম কোনো উৎসব নেই, কিন্তু যেহেতু নির্বাচন হবে সামনে, তো সেটাকে কেন্দ্র করেও যে আসার ওরকম কিন্তু আসলে ওরকম ট্রেন্ড নেই। তো আমি মনে করি যে যেটুকু এসছে সেগুলোর কয়েকটা বিষয় আছে, মানে একটা হলো যে আসলে এই যে অফিসিয়াল এক্সচেঞ্জ রেট সেটা কিন্তু স্টেবল আছে এই মুহূর্তে। অন্যান্য দেশের ক্ষেত্রে যেটা হয় বা অনেক সময় কার্ড মার্কেট বা যে হুন্ডির মাধ্যমে যেটি হয়, তো সেটি কিন্তু ওই রেটটা দিতে পারছে না। মানে ওটা যারা হুন্ডি করছে তারা কিন্তু মার্কেট রেট সেই অনুযায়ী দিচ্ছে আর কি। তো এখন যেহেতু এই একটা আমাদের যে অফিসিয়াল এক্সচেঞ্জ রেট সেটির অবস্থা ভালো, তো এই এবং এখানে কিছু প্রণোদনাও আছে, তো এই সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এখন তারা আসলে এই ব্যাংকিং চ্যানেলে বা ফর্মাল চ্যানেলে অর্থ পাঠানোটা মানে উপযোগী মনে করছেন। এটা একটা ইতিবাচক দিক। এবং একই সঙ্গে হয়তো সামনের দিনগুলোতে মানে এই যে ট্রেন্ডটা আছে এটা যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে সামনের দিনগুলোতে আরো রেমিটেন্স বাড়তে পারে। এবং যদি এই প্রথম 9 দিনে এই রেট হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এটা $3 বিলিয়ন ছাড়িয়ে যাবে এই আগামী মানে এই মাসের শেষ দিকে। তাহলে সেই ক্ষেত্রে মাহফুজ কবির, আপনি কি মনে করেন? আমরা বিশেষজ্ঞদের এও বলতে শুনেছি যে রেমিটার যারা আছেন তাদের একটু বাড়তি সুবিধা দিতে পারলে এই যে রেমিটেন্সের যে প্রবৃদ্ধি সেটি আরও বাড়তো বা ফলন হতো বলে তারা মনে করছেন। কী ধরনের সুবিধা দেয়া যেতে পারে এখন রেমিটারদের বলে আপনি মনে করেন? হ্যাঁ, না, এখানে তাদের জন্য বিভিন্ন রকমের সুবিধা দেওয়া যায়। এক হলো যে তাদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি যদি আলাদা করে করা যায় সেটা ভালো হবে। তার কারণ এই যারা রেমিটেন্স পাঠাচ্ছেন তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু এই সমাজের যে নিম্ন আয়ের মানুষ, এবং তারা অনেকে জমি বিক্রি করে এনজিও থেকে ঋণ নিয়ে তারা কিন্তু বিদেশে এসেছেন। তো এখন তাদের জন্য যদি আমরা এরকম আলাদা কোনো কোনো একটা সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করতে পারি, তাদের সন্তানদের যে চিকিৎসা, শিক্ষা এবং পুরো পরিবারের যে এক ধরনের যে আর্থিক নিরাপত্তা, তো সেটার কথা চিন্তা করতে পারি। হ্যাঁ, এক কথাবার্তা এসছে যে তাদের জন্য আলাদা করে প্লট করব কিনা। তো সেটা একটা শুধু প্রসারের বিষয়। তবে ইমিডিয়েটলি আমরা চিন্তা করতে পারি যে তাদের জন্য চাকরির ব্যবস্থা, তাদের পরিবারের সদস্যদের জন্য চাকরির ব্যবস্থা, এটা আমরা করতে পারি। রিইন্টিগ্রেশনটা একটু ভালো করে করা, মানে অনেকেই হয়তো 5-6 বছর কাজ করে ফেরত আসেন, তখন কিন্তু তাদের আবার এই নতুন করে হয়তো জব পেতে অসুবিধা হয়। তো এইটা একটু চিন্তা করতে পারি আমরা। একই সঙ্গে তাদের জন্য যদি মানে সহজ শর্তে কম সুদের ঋণের ব্যবস্থা করা যায়, একটা স্পেশাল স্কিম যদি তৈরি করা যায়, তাহলে সেটা অবশ্যই তাদের জন্য একটা মানে একটা খুবই ইতিবাচক উদ্যম একটি তৈরি প্রভাব করবে। রাখবে সেই ক্ষেত্রে। হ্যাঁ। ধন্যবাদ মাহফুজ কবির। বেশ কিছু তথ্য, বেশ কিছু বিশ্লেষণ আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন অর্থনীতি বিশ্লেষক ডক্টর মাহফুজ কবির। জানছিলাম রেমিটেন্সের বর্তমান যে প্রবাহ এবং এটি আরও বাড়াতে হলে রেমিটারদের এবং এছাড়া অন্যান্য কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে বিষয়ে বিস্তৃত জানছিলাম।